হাই গাইজ। তো রাজুদার পরোটা আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে মারাত্মক ভাইরাল, ফেসবুকে ওনার ভিডিও সারাক্ষণ সার্কুলেট করছে। তো ওনার এবার একটা ওয়েব সিরিজ ডেবিউ হতে চলেছে, এটা আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে। তো এটা নিয়ে আমি লাস্ট কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সব সো কল্ড শিল্পীদের বিভিন্ন মতামত দেখতে পাচ্ছি। তাদের প্রচন্ড রাগ যে আজকালকার দিনে রাজুদার মতো লোক যে ভাইরাল হয়ে যাচ্ছে, ভাইরালিটি থাকলেই আপনি অ্যাজ অ্যান অভিনেতা কাজ পেয়ে যাচ্ছেন। এতে যারা অভিনয় করছে বা সেটা নিয়ে চর্চা করছে, প্র্যাকটিস করছে রেগুলার বেসিসে, তাদের কোথাও গিয়ে অপমান করা, তাদের সুযোগ দেওয়া হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা ব্লা। অনেকেই লিখেছেন, অনেক উঠতি অ্যাক্টার্সরাও লিখেছেন, এই ধরনের কথা লিখেছেন। এবার এইটা নিয়ে আমার কয়েকটা কথা আছে। সবচেয়ে প্রথম, এই যে ভাইরালিটির ব্যাপারটা, ঠিক আছে, এই যে রাজুদা আজকে পপুলার হয়েছে, বা ওই যে বাদাম কাকু, কাঁচা বাদাম, সে যে পপুলার হয়েছিল, বা রানু মন্ডল যে পপুলার হয়েছিল, এগুলো কিন্তু তাদের হাতে ছিল না। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে সোসাইটির ফ্রেমওয়ার্ক যেভাবে কাজ করছে, ইন্টারনেট যেভাবে মানুষের হাতে পড়ে গেছে, লোকে প্রতিটা জিনিসের ভিডিও করে দেয়, সবকিছু করে দেয়, সেই যে একটা সোশ্যালি ব্যাপারটা ঘটছে, সেটার একটা আউটকামে তারা ভাইরাল হয়েছে। ঠিক আছে, তারা যে নিজে থেকে এসে এটা করব, আমি পরে ভিডিও ছাড়বো, রেগুলার বেসিসে দিয়ে পপুলার হব, সেটার জন্য কিন্তু তারা হয়নি। তারা কিন্তু মানে লোকে তাদেরকে ভাইরাল করে দিয়েছে, একটা থেকে একটা ভাবে একটা স্নোবল এফেক্টে হয়ে গেছে, প্রথম কথা। এবার তাই জন্য দেখবেন এই ধরনের মানুষরা যখন ভাইরাল হয় এবং প্রচুর টাকা পয়সা হাতে পেয়ে যায়, তারপরে দেখবেন একটা তাদের ডাউনফলও আসে। তারা ওই সাকসেসটাকে ধরে রাখতে পারে না, বা কন্টিনিউয়াসলি যে কাজ করে যাবো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মতো, সেটা তারা করতে পারে না। সেটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়েছে, রানু মন্ডলের ক্ষেত্রেও হয়েছে, আমাদের ওই কাঁচা বাদাম যিনি গাইতেন তার ক্ষেত্রেও হয়েছে। তো এই জিনিসটা হতে দেখেছি। তার কারণ হচ্ছে তাদের সেই বোধ বুদ্ধি, সেই শিক্ষা দীক্ষা, বা সেই স্ট্র্যাটেজি বা বলে দেওয়ার লোকজন কেউ নেই যাতে তারা ওই জিনিসটা ধরে রাখে। তারা সেই রকম ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, তাদের সোশ্যাল ফ্যাব্রিকটা ওরকম ছিল না, ফ্যামিলি সেরকম ছিল না যে তাদেরকে ওই মানে জিনিসটা প্রোভাইড করতে পেরেছে। আজকে এই যে রাজুদা, এর আমি কয়েকটা ভিডিও দেখছিলাম এই ঘটনাটা ঘটার পরে, সে যেভাবে কথা বলছে, যে সে একটা টাইমে প্রচুর ফিনান্সিয়াল প্রবলেমস ইত্যাদি ফেস করেছে, তার সেইভাবে মানে তার কথা শুনে আপনি বুঝতে পারছেন সে খুব সহজ সরল মানুষ, সে কিন্তু এই জিনিসটার পার্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার আমার কথা হচ্ছে সিনেমা কোনোদিনও সমাজের বাইরে নয়। একটা দেখবেন কথা আছে যে সিনেমা ডিরাইভস ফ্রম দ্য সোসাইটি। এবার এই যে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, এই জিনিসপত্রগুলো যে সোসাইটির পার্ট এখন হয়ে গেছে ডে ইন ডে আউটে, তো তাহলে সিনেমা কেন এটা থেকে ডিরাইভ করবে না? আপনাদেরকে কদিন আগে আমি একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে এখন, এবং বড় বড় ছবির ক্ষেত্রে, পুষ্পার মতো ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিনকে একটা রিলের মতো করে ট্রিট করা হচ্ছে, যে একটা সিন হচ্ছে একটা ব্লক। ঠিক আছে, এরকম ব্লক 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 মানে এরকম ব্লক ওয়াইজ স্ক্রিন প্লে, এটা নিয়ে আমরা আলোচনাও করেছি। তো যদি এরকম বড় বড় ফিল্ম যেগুলো এত কোটি কোটি টাকায় হচ্ছে, তারা এই সোশ্যাল মিডিয়ার প্যাটার্ন মাথায় রেখে ডিজাইন করছে। আপনাদেরকে আমি তার আগে বলেছিলাম যে এই যে মিম, একটা কোনো মিম সেটাকে রিক্রিয়েট করা বা সেটাকে ডায়লগ হিসেবে রাখা, এই জিনিসপত্র হচ্ছে না। এই জিনিসপত্র সিনেমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না হতে। তো সেটা তখন ওই জিনিসটাকে রেলিভেন্ট বানিয়ে দিচ্ছে। তার কারণ হচ্ছে, বা আগে দেখবেন মোবাইল ফরওয়ার্ড যখন হতো, মোবাইলে বিভিন্ন জোকস ফরওয়ার্ড হতো, সেগুলো সিনেমাতে আমরা দেখতে পাইনি, দেখতে পেয়েছি। তার কারণ হচ্ছে সিনেমা ডিরাইভস ফ্রম দ্য সোসাইটি। আজকে আমার কথা হচ্ছে যে বিক্রম বলে ছবিটা আপনারা দেখেছেন, সেখানে লোকেশ কানাগরাজের মতো ডিরেক্টর রয়েছে, প্রডিউসার কে কামাল হাসান, যে প্রচুর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, প্রচন্ড গুণী শিল্পী, তার ব্যাপারে আলাদা করে বলার দরকার নেই। তো সেই ভিলেজ কুকিং চ্যানেল বলে একটা চ্যানেল আছে যে তামিলনাড়ু, তারা কিন্তু বিক্রম ছবির মধ্যে কিন্তু ক্যামিও করেছে। যে ইন্টারভেল সিকোয়েন্সের আগে যে একটা ওয়েডিং সিন আছে, বিরিয়ানি রান্না করছে, সবাইকে খেতে দিচ্ছে, সেখানে ওই চ্যানেলটার সিন আছে। তো লোকেশ কানাগরাজ ওটাকে রেখেছে কেন? বিকজ ওই চ্যানেলটার বিশাল পপুলারিটি রয়েছে সাউথ ইন্ডিয়াতে, বা নর্থ ইন্ডিয়াতেও কিছু লোকে হয়তো দেখে। তো সেইটাকে এনক্যাশ করার জন্যই রেখেছে। কিন্তু সে বুদ্ধি করে সেটাকে ইন্টিগ্রেট করেছে যে ওটা বিয়ে বাড়ি হচ্ছে, সেখানে ওই গ্রুপটা এসছে, তারা রান্না করে দিচ্ছে। সে বুদ্ধি করে ইন্টিগ্রেট করতে পেরেছে। তো সেই জিনিসটাকে তো কামাল হাসানের মতো আর্টিস্ট, এত বড় শিল্পী, সেও তো সাপোর্টই করেছে। তার মানে আপনি কিন্তু যদি যুগের সাথে সাথে নাচ। আচ্ছা, আরো একটা কথা বলে দিই ছোট করে, মিস্টার ভারত বলে একটা ছবি হচ্ছে যেটা লোকেশ কানাগরাজ প্রডিউস করছে, সেটাতে একটা ইউটিউবার ডেবিউ করছে। তামিল সিনেমা হচ্ছে ড্র্যাগন বলে, সেখানে দুজন ইউটিউবার থাকতে চলেছে। তো এটা কিন্তু হচ্ছে, ঠিক আছে, তো আপনি এটাকে কিন্তু থামাতে পারবেন না, এটা হবেই। এবং সাউথ ইন্ডিয়া এই জিনিসটা বোঝে বলেই যে আমাদেরকে টাইমের সাথে সাথে নিজেকে চেঞ্জ করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে। তাই জন্য আজকে এই যে রিলস চলছে, লোকের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, তাই জন্য সেই অনুযায়ী ডিজাইন করে সিন লেখা হচ্ছে, ডিজাইন করা হচ্ছে, বা আজকে ইউটিউবারদের ক্যামিও করানো হচ্ছে। এটা যে কোনো লোক সেটাই করবে। আজকে হিন্দি ওটিটি প্ল্যাটফর্ম করেনি, বিভিন্ন ইউটিউবারকে দিয়ে। প্রাজক্তা কোহলি অসাধারণ অভিনেত্রী, তো তাকে দিয়ে কেন নেটফ্লিক্স পরের পর করিয়েছে? কারণ প্রত্যেকেরই বিজনেসের দরকার পড়ে। এবং আমার কথা হচ্ছে
যে এই যে আপনি যদি সোশ্যাল মিডিয়ার এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, তাহলে আপনাকে সবকটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে নিয়ে কথা বলতে হবে, যারা সিরিয়াল করছে, যারা সিনেমা করছে, তাহলে তাদের নাম 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 নিয়ে কল আউট করো তাদেরকে। তুমি পারবে না করতে সেটা, কারণ তুমি জানো যে তাদের ফলোয়ার আছে এবং তারাও প্রচন্ড স্ট্র্যাটেজিক্যালি তোমাকে আবার অ্যাটাকও করবে, রিটালিয়েট করবে। কিন্তু রাজুদা হচ্ছে এমন একজন ব্যক্তি যে রিটালিয়েট করতে যায় না, সে নিজের কথাটাকে ফ্রেম করে বলতে পারবে না, ঠিক আছে, সেন্টেন্স ফ্রেম করে সুন্দর করে বুঝিয়ে বলতে পারবে না, তাই জন্য সেই নরম মাটি পেয়েছো বলে তাকে তুমি বলছো। রাজুদা যে ভাইরাল হয়েছে সেটা তার হাতে ছিল না, ব্লগাররা ছুটে ছুটে গেছে, দেখেছে জিনিসটা পপুলার হচ্ছে, আমরা গিয়ে 50টা ভিডিও বানাই, সেটাও রাজুদার হাতে ছিল না। আজকে কোন প্ল্যাটফর্ম তাকে ডাক দিচ্ছে সেটাও কি তার হাতে? সে একটা সুযোগ পেয়েছে, সে দেখছে আমার মানিটারি বেনিফিটও আছে, প্লাস আমি যাবো একটা প্ল্যাটফর্মে, ক্যামেরার সামনে দাঁড়াবো, প্রত্যেকেরই স্বপ্ন হয়, আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম লোক অ্যাক্টিং করতে চায়, তো সেখান থেকে সে গেছে, তার কোথা থেকে দোষ হয়ে যাচ্ছে? আর প্ল্যাটফর্মেরও কোথা থেকে দোষ হচ্ছে যে প্ল্যাটফর্মকে তো নিজে সাবস্ক্রিপশন বেস ধরে রাখতে হবে, এবং যেটা বললাম যে সময়ের সাথে সাথে আপনাকে চলতে হবে। সব ইন্ডাস্ট্রি, সব জায়গা মিম কালচার থেকে জিনিসপত্র নিচ্ছে। মাতৃবাদারা বলে যে ছবিটা এসে, মাতৃবাদারা পার্ট 2, আপনারা গিয়ে দেখুন, পুরো তেলেগুতে যা যা মিম চলে সেই পুরো ছবিটাই মিমের ওপর বেসড, সুপারহিট ছবি, নেটফ্লিক্সে এসেও ট্রেন্ডিং এ ছিল, টপ 10-এ। তো এগুলোর থেকে আপনি বাইরে যাবেন না। আর আমার কথা হচ্ছে, যেসব শিল্পীরা এটা নিয়ে লিখছে সোশ্যাল মিডিয়াতে, তারা তো তাদের ডেবিউ কিভাবে হয়েছে, আমি একদম নাম আর নিচ্ছি না, তাকে আমি আগে বহুবার বলেছি, তার নিজের ডেবিউ কিভাবে হয়েছে, সেখানেও তো নেপোটিজম ছিল। তারপরে তারা তো একের পর এক কাজ পেয়েছে, যারা লিখছে মোস্টলি, ঠিক আছে, যারা আউট অফ ফ্রাস্ট্রেশন লিখছে, তারা তো প্রচুর ছবিতে কাজ করে নিয়েছে অলরেডি। তো কোনো ছবিতে তো কোনো রিমার্ক ছাড়তে পারে না, মানে মাথায় তো লোকে রেজিস্টারই করে না যে আছে কি নেই। এই রিসেন্টলি ডিসেম্বর মাসে একটা সিরিজ বেরোলো, তাতে দেখলাম সে রয়েছে, রেজিস্টারই করলো না, আছে কি নেই মানে দেখার পরেই ভুলে গেছি, এরকমই ব্যাপার। তো সেরকমই তো, তো তাহলে এত জ্ঞান করছে লাভ কি? প্রচুর এরকম অ্যাক্ট্রেসরা আছে যারা অনেক সুযোগ পেয়েছে, কিন্তু তারা কোনো রকম ছাপও ছাড়তে পারেনি। তাদের এটা ফ্রাস্ট্রেশন কি, তারা কি 100 বার, 50 বার, 150 বার, যেহেতু সে রেগুলার প্র্যাকটিসের মধ্যে আছে বলে সে সুযোগ পেয়ে যাবে, তো সে তো সেও তো তারও তো পারফরমেন্স রেজিস্টার হচ্ছে নাকি, তারও পারফরমেন্স তো সেইভাবে ভাইরাল হচ্ছে না বা লোকের কাছে পৌঁছেছে। ভাইরাল হয়ে যাওয়া মানে কি, এখন এটা ইন্টারনেটের টার্ম। আগে যেরকম কি ছিল যে একজনের পারফরমেন্স ভালো লাগতো, সেটা অটোমেটিক ছড়িয়ে যেত লোকের মুখে মুখে, তো সেই জিনিসটা এখন কি ছড়াচ্ছে তাদের পারফরমেন্স? তো তাদের এত রাগটা কেন হচ্ছে বুঝতে পারছি না। এবং যদি রাগ হচ্ছে, একদম ঠিক কথা যে এটা হওয়া উচিত নয়, যে এই ফিল্ডটা আলাদা, অন্য প্রফেশন আলাদা, তো তাহলে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, ফিল্মের লোকেরা কেন রেস্টুরেন্ট খোলে? অর্ধেক বেশি ফিল্ম অ্যাক্টর তো রেস্টুরেন্ট খুলে বসে আছে, কেন খোলে? তাদের তো তাহলে অ্যাক্টিং এ স্টিক করা উচিত। তাহলে কেন তারা গিয়ে রেস্টুরেন্ট খুলছে বা অন্য বিজনেসে ইনভেস্ট করছে? প্রত্যেকে ডাইভার্সিফাই করে, ঠিক আছে, তো তাহলে আপনি কেন করছেন? বড় বড় বিজনেসম্যানরা কেন 10টা বিজনেসে ইনভেস্ট করে রাখে? তো করে। তো সেরকম যে অ্যাক্টর অ্যাক্টিংই করবে, অন্যরা কিছু করতে পারবে না, এরকম ভাবে হয় না। ওই মানে চিন্তা ভাবনা, ওই যুগ চলে গেছে, ঠিক আছে, ওই যুগে পড়ে থাকলে পিছিয়ে থাকবে। এবং বাঙালি চিরকাল ওই পিছিয়ে ছিল বলে, মানে আমি সিনেমার ক্ষেত্রে বলছি, তাই জন্য আজকে সিনেমার এই অবস্থা। আজকে রাজুদাকে দেখি যদি 4টে সাবস্ক্রাইবার আসে, কি 4টে আসে, তাতে প্রবলেম কি আছে ভাই? এবং সেই লোকটারও কিছু মানিটারি বেনিফিট হচ্ছে, কি প্রবলেম আছে? যদি এই জিনিসটা আনফেয়ার মনে হচ্ছে, তোমার যদি মনে হচ্ছে আমি প্রচন্ড এটা প্র্যাকটিস করেছি, এটা নিয়ে চর্চা করছি, এবং কেউ ঢুকে পড়ছে যে কিছু কাজ একটা শুরু করে দিচ্ছে, তো তাহলে তুমি যদি বলছো, তাহলে সবার জন্য বলো, সেটা ইকুয়ালি হতে হবে। সেটা যে সোশ্যাল মিডিয়া যারা ইনস্টাগ্রামার আছে, যারা ইউটিউবার আছে, তারা যখন করছে তখন তুমি বলতে পারছো না, কারণ তুমি রিটেলিয়েশন পাবে, কিন্তু রাজুদার ক্ষেত্রে বলতে পারছো, এটা তো ঠিক নয়। এবং তুমি ওই প্ল্যাটফর্মকে বলো যে প্ল্যাটফর্মটা করছে, সেই প্ল্যাটফর্মের নাম নিয়ে বলো তো দেখি। প্ল্যাটফর্মের নাম নিয়েও তুমি বলতে পারবে না, কারণ তুমি জানো যে তোমার কাজ পাওয়া বন্ধ হয়ে যাবে। তো এইগুলো, এই সিলেক্টিভ ক্রিটিসিজম ইত্যাদি প্রোটেস্ট, এগুলো আমি বুঝতে পারি না কেন হয়।